বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস দীর্ঘ ও গৌরবময়। 1948 সালে প্রতিষ্ঠিত এই বাহিনী শুরুতেই ছিল পূর্ব পাকিস্তান আনসার বাহিনী নামে পরিচিত। তবে সময়ের পরিক্রমায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর সদস্যরা বীরত্বের সাথে যুদ্ধ করেছে। স্বাধীনতার পর 1976 সালে আনসার বাহিনীর নাম পরিবর্তন করে বাংলাদেশ আনসার রাখা হয় এবং 1995 সালে এর সঙ্গে গ্রাম প্রতিরক্ষা বাহিনী যুক্ত করা হয়। মহান ভাষা আন্দোলনেও আনসার বাহিনীর অবদান স্মরণীয়। 1952 সালে ময়মনসিংহের আনসার প্লাটুন কমান্ডার আব্দুল জব্বার ভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তার এই আত্মত্যাগ দেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা থেকে শুরু করে নির্বাচনী দায়িত্ব পালন, আইন প্রয়োগ এবং মোবাইল কোর্ট পরিচালনায় তাদের অবদান অসামান্য। কিন্তু গত 26 আগস্ট তাদের কাণ্ডহীন ও বিতর্কিত এই আন্দোলন এই সংকটকালীন সময়ে প্রশ্নবিদ্ধ। যেখানে পুরো দেশ বন্যার্থদের সহযোগিতা ও ত্রাণ নিয়ে মহাব্যস্ত, সেখানে তারা আন্দোলন করেন কিভাবে? যেখানে বন্যার্থদের সহযোগিতা করা ছিল তাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে, সেটা বাদ দিয়ে তারা নিজের স্বার্থের জন্য আন্দোলন নিয়ে ব্যস্ত। 5ই আগস্ট সরকার পতনের পর পুলিশের কার্যক্রম বন্ধ ছিল। সেই সংকটকালীন সময়ে তাদের নজিরবিহীনভাবে দেখা যায়নি, কিন্তু কিছু স্থানে তারা ট্রাফিকের কাজ করেছে, এটা সত্য। কিন্তু সেই সময় তাদের উচিত ছিল পুলিশের অভাবটা পূরণ করা, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। অপরদিকে এই বন্যার সময়ে তাদের যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেটাও চোখে পড়ার মতো না। সরকারি হিসাবে বর্তমানে বাংলাদেশের আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 63 লাখ। এর মধ্যে 62 লাখেরও বেশি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। অন্যদিকে আনসার হিসাবে যারা পরিচিত তাদের মধ্যে দুই ধরনের সদস্য রয়েছেন, সেগুলো হলো আনসার ব্যাটালিয়ন এবং অঙ্গীভূত আনসার। এর মধ্যে আনসার ব্যাটালিয়নের সদস্য সংখ্যা প্রায় 18,000 আর অঙ্গীভূত আনসার রয়েছে প্রায় 54,500। বাহিনীটির এই দুই ধরনের সদস্য নিয়োগের ক্ষেত্রে বেশ পার্থক্য রয়েছে। আনসার ব্যাটালিয়নের সদস্যরা দেশের অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যের মতো স্থায়ীভাবে নিয়োগ ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন, আর অঙ্গীভূত আনসার সদস্যরা নিয়োগ পেয়ে থাকেন চুক্তির ভিত্তিতে, যেখানে চুক্তির মেয়াদ থাকে 3 বছর। তবে অধিকাংশ সদস্যই চুক্তির নবায়নের মাধ্যমে কাজ করার সুযোগ পেয়ে থাকেন। এক্ষেত্রে বাহিনীর নিয়ম অনুযায়ী চুক্তি শেষ হওয়ার পর অঙ্গীভূত আনসার সদস্যদের বাধ্যতামূলক 6 মাসের ছুটি বা রেস্টে যেতে হয়, কিন্তু ওই ছুটির সময়ে তারা কোনো বেতন কিংবা রেশন পান না। এছাড়া স্বাভাবিক সময়ে দায়িত্ব পালনের জন্য অঙ্গীভূত সদস্যরা দৈনিক ভিত্তিতে অর্থ পেয়ে থাকেন বলে জানা গেছে। মূলত সে কারণে রেস প্রথা বাতিল করে আনসার ব্যাটালিয়নের মতো স্থায়ী নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেছিল অঙ্গীভূত আনসার সদস্যরা। তাদের দাবি ছিল যৌক্তিক, কিন্তু স্থান, কাল ও পাত্রভেদ তাদের বোঝা উচিত ছিল। দেশের অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টাগণ বিভিন্ন চাপের মধ্যে আছেন। দেশের সংস্কার, অর্থনীতি, নিরাপত্তা ও দেশের সামগ্রিক বিষয় নিয়ে, যেখানে দেশকে পুনর্গঠন করার জন্য নতুন রূপে কাঠামো সাজানোর জন্য সময়ের প্রয়োজন, সেই চাপের মধ্যে আবার শুরু হয়েছে বন্যা। আমাদের উচিত দেশকে নতুন করে সাজানোর জন্য, দেশের নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য তাদেরকে সহযোগিতা করা। তা না করে আমরা নিজেরা যদি নিজের স্বার্থের জন্য আন্দোলন করে চাপ সৃষ্টি করি, তাহলে পুনর্গঠন, বিনির্মাণ করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। চাকরি জাতীয়করণ দাবিতে রোববার সকালে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন আন্দোলনকারী আনসার সদস্যরা। এরপর দুপুরের মধ্যে প্রায় 10,000 আনসার সদস্য সচিবালয়ের মূল ফটক ও আশেপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ শুরু করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরবেন না বলেও ঘোষণা দেন। এতে সচিবালয় রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিকেলে জরুরি ভিত্তিতে আন্দোলনকারীদের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে সিদ্ধান্ত হয় রেস প্রথা থাকবে না এবং জাতীয়করণ যেহেতু রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সেগুলো পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। আনসার বাহিনীর সমন্বয়কগণ আন্দোলন স্থগিত করলেও একদল আনসার নেতাকর্মীদের কথা না শুনে বিরোধিতা করে। একটা সময় সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, আনসার সদস্যরা সচিবালয়ে তাদেরকে অবরুদ্ধ অবস্থায় রেখেছে, কেউ বের হতে পারছে না। এই ঘটনার পরেই কয়েক হাজার শিক্ষার্থী একত্রিত হয়ে সচিবালয়ের সামনে গেলে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। আনসার বাহিনীর একটি বড় অংশকে আমরা আমাদের দেশে কাজে লাগাতে পারি,
কিন্তু কিভাবে, কেন তারা এত অনিয়মের মধ্যে থাকে, কিভাবে তারা এত বিশৃঙ্খল বাহিনী হয়ে গেল? এরকমটা হওয়া স্বাভাবিক, কারণ আনসার বাহিনীতে যারা যোগদান করেন তাদেরকে সেইভাবে শৃঙ্খলা শেখানো হয় না, তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হয় না, তাদের মধ্যে দেশপ্রেম ও ন্যায়নিষ্ঠতার শিক্ষা দেওয়া হয় না যেভাবে একটা সেনাবাহিনীকে দেওয়া হয়। সেনাবাহিনীকে শেখানো হয় তারা কাজ করে ন্যায়ের সাথে, তারা কাজ করে দেশের জন্য, অন্যায়ের সাথে তারা সবসময় আপোষহীন, তারা মৃত্যুবরণ করলে শহীদ। তারই বহিঃপ্রকাশ পেয়েছি আমরা 4 ও 5ই আগস্ট। অপরদিকে পুলিশ ও অন্যান্য বাহিনীদের এই শিক্ষার, এই মনোভাব, এই প্রশিক্ষণ, এই আদর্শের ঘাটতি আছে, যার ফলে তারা দুর্নীতি, বিশৃঙ্খল বাহিনীতে রূপ নিয়েছে। অপরদিকে সেনাবাহিনী মানুষের মন জয় করে সকল অন্যায়ের বিরুদ্ধে দেশের স্বাধীনতা ও স্বাধীনতা রক্ষা সহ দেশ পুনর্গঠন বিনির্মাণে বিশ্রামহীন কাজ করে যাচ্ছে দুর্নীতি ছাড়া। তাই এই বাহিনীকে দেশের সম্পদে পরিণত করতে প্রয়োজন তাদের প্রশিক্ষণ ও পরিবেশ, তাহলেই সেনাবাহিনীর মতো তারা ন্যায়পরায়ণ, নির্ভীক ও সুশৃঙ্খল বাহিনীতে রূপ নেবে।